আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভোর ৬টা আর আমি বের হয়েছি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে আর কি। মাঝে মধ্যে এরকম সকালবেলা রওনা হতে হয় ঢাকায়, কারণ হচ্ছে আমি যে অফিসে কাজ করি সেই অফিসের মালামাল আনার জন্য আপনার হচ্ছে মাসে বা ১ মাস পর পর যেতে হয় আর কি। তো আমরা অলরেডি গাড়িতে চলে আসছি, গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমার সাথে আমার ৩টা কলিগও আছে আর কি। ২জন ছুটিতে যাচ্ছে আর আমরা ২জন হচ্ছে ঢাকায় যাচ্ছি মালামাল আনার জন্য। তো এইখানে হচ্ছে এই ছুটি যাচ্ছে আর এটা হচ্ছে সোহেল ভাই হচ্ছে আমার সাথে যাচ্ছে আর কি। তো ঢাকাতে পৌঁছেই প্রচুর পরিমাণে জ্যাম। আপনার হচ্ছে ঢাকার এইটা একটা দৈনন্দিন একটা পরিবেশ আর কি। আপনার হচ্ছে জ্যাম থাকবেই, ছুটির দিন না হলে জ্যাম থাকবে, এটা স্বাভাবিক। সামনে পিছনে দুই পাশেই প্রচুর পরিমাণে জ্যাম ছিল। যাই হোক, আমার বড় ভাই হচ্ছে ঘুমাচ্ছে, কারণ প্রচুর ক্লান্ত, অনেক পরিশ্রম করে তো সবসময়, ওর জন্য হচ্ছে গাড়ির মধ্যে জার্নিতে ঘুমিয়ে যাচ্ছে। আমারও ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু এখানে কি ঘুমানো যায় বলেন? আপনার হচ্ছে যে ঝাঁকি, আর আমরা বসেছি পিছনে। তো এইখানে আকাশের দিকে তাকিয়ে আমি সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। প্রচুর পরিমাণে, এটা কাক না কবুতর এটা বোঝা যাচ্ছে না। আমি হচ্ছে গাড়ি থেকে একটু ভিডিও করে নিলাম আর কি। সবাই উড়ছে, উড়াউড়ি করছে। শহরে অনেক বাসায় এরকম হচ্ছে কবুতরও থাকে আর কি। তো এইখানে দেখেন এরকম গাড়িও বাংলাদেশে চলে, এইটাই বাংলাদেশ আর কি, রাজধানীতে এরকম গাড়ি কি চলা আসলে ঠিক? এখন যাই হোক, ফিটনেস নিয়ে কথা বললেই অনেক কথা হবে, কিন্তু এই কথা আমি বলতে চাই না। আর এইদিকে দেখেন এই দুজন এত জ্যামের মধ্যে আরামসে বসে হাসি দিচ্ছে। হ্যাঁ, কত আরামসে বসে হাসি দিয়ে দুজন বসে আছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা পৌঁছে যাই রাজারবাগ পুলিশ ক্যান্টিনে গিয়ে আমি হচ্ছে সকালের নাস্তাটা সেরে ফেলি। এখানে হচ্ছে যে পাতলা ডাল, শুধু পানি দেখা যায়, ডালের কোনো চিহ্ন নাই। তারপরেও আসলে মজা লাগে, ডালটা ফ্রি, তো ফ্রি এখনও এইখানে আছে আর কি। অন্য জায়গায় ফ্রি না দিলেও আপনার আমাদের ক্যান্টিনে ফ্রি পাওয়া যায়। তো এখন হচ্ছে আমি একটু হেডকোয়ার্টারে যাব। তো এখানে যাওয়ার জন্য হেঁটে হেঁটে রওনা করেছি, কারণ যে পরিমাণে জ্যাম, আরও হচ্ছে রাস্তায় বিভিন্ন রকমের খোঁড়াখুড়ি শুরু হয়েছে। তো আমি হচ্ছে খানিকক্ষণ হেঁটে গেলাম। হেঁটে যাওয়ার পরে মনে হচ্ছিল যে না, আর হাঁটতে পারবো না, কারণ প্রচুর গরম লাগছিল, যেহেতু গরমের দিন আর ঢাকা শহরে গরম এমনিতেই বেশি। এরপরে হচ্ছে একটা রিক্সায় উঠে গেলাম। রিক্সা থেকে নেমে আমি গুলিস্তান একদম মেন পয়েন্টে নেমেছি, এই মাজারের পরে। এখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ফুটপাতের দোকানপাট রয়েছে আর কি। এখানে প্রচুর পরিমাণে ভিড়, আপনার ফুটপাত পুরাটাই দখল করে আছে। আমি যখন ঢাকাতে ছিলাম তখন হচ্ছে প্রতিদিন এর উপর দিয়ে যেতাম আসতাম আর কি। আমার অফিসটা এই রাস্তা দিয়ে গেলে সহজ হতো, যেহেতু এখান থেকে হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে চলে যেতাম, ঘুরতে ঘুরতে চলে আসলাম। এরপরে হচ্ছে হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম হচ্ছে আমার সেই গন্তব্যস্থলে, যেখানে যাওয়ার জন্য রওনা হয়েছি। যাই হোক, সেখানে আপনার হচ্ছে কাজ শেষ করে চলে গেলাম হচ্ছে আবার পল ওয়েল মার্কেটে। ঢাকার পল ওয়েল অনেক পুরনো একটা মার্কেট। এখানে আমাদের আপনার হচ্ছে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় আর কি। তো আমি এবং আমার স্যার দুজনেই গিয়েছি ওইখানে। তো স্যারের হচ্ছে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিল, এবং আমার হচ্ছে যে জিনিসগুলো প্রয়োজন আমি প্রয়োজন জিনিসগুলো ওইখান থেকে কিনে নিলাম আর কি। তো ওইখান থেকে কেনাকাটা শেষ হয়ে গেলে আমরা চলে যাই হচ্ছে ড্যামরাতে যাওয়ার পরে ওইখানে হচ্ছে আমরা হালকা পাতলা দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। তো আমরা রওনা হয়ে যাই হচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে। তো কুমিল্লায় উদ্দেশ্যে রওনা হয়ে রাস্তায় আমাদের আসরে আদান হয়ে যায়। তো আসরে সালাতটা আমরা এই মসজিদে গাড়িতে আমি আদায় করে নিই আর কি। তো সালাত আদায় করার শেষে আমি আবার একটু এখানে ভিডিও করে নিয়েছিলাম, কারণ পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।